দলের মণ্ডল সভাপতি বদলের প্রতিবাদে গতকাল পোস্টার পড়েছিল আর দলের জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। তৃণমূলের দাবি, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হেরে হতাশ বিজেপি, তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বিজেপি ভালো ফল করলেও সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলাতেই কার্যত শাসক দলের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। দুই সাংগঠনিক জেলা মিলিয়ে থাকা 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির হাতে এসেছে মাত্র 10টি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের এই ফলাফলের পর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাঁকুড়া সাংগঠনিক জেলায় 28টি মণ্ডলের মধ্যে 9টি মণ্ডলে ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় 25টির মধ্যে 10টি মণ্ডলে মণ্ডল সভাপতি পদে রদবদল ঘটানো হয়। এই সাংগঠনিক রদবদল নিয়ে ক্রমশই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বাঁকুড়া 2 নম্বর ব্লকে মণ্ডল সভাপতি বদলের প্রতিবাদে পোস্টার দেওয়ার পর ছাতনা 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বদলের প্রতিবাদে বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, ছাতনা 3 নম্বর মণ্ডলে এতদিন দক্ষতার সাথে মমতা গড়াই মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে এলেও রাতারাতি ওই পদে বদল ঘটিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে পরমেশ্বর মণ্ডলকে। ওনার নাম হচ্ছে পরমেশ্বর মণ্ডল, কারণ উনি এই 2 বছর আমাদের সাথে কোনো কার্যক্রমে ছিল না। হঠাৎ করে ওনাকে মণ্ডল সভাপতি করা হয়েছে, সেই জন্য আমরা জেলা এসেছি। ওনাকে আমরা মেনে নিতে পারছি না। ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি, কারণ উনি কোনো সহযোগিতা করে নাই আমাদের যখন মণ্ডল সভাপতি ছিলেন। উনি আমাদের যে নতুন মণ্ডল গত পঞ্চায়েতে যে মণ্ডল সভাপতি ছিল, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। ওনার নেতৃত্বে আমরা 19 জন মেম্বার এবং 5 জন পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি। তার সাথে আমাদের জেলার 1 নম্বরে আমাদের ছাতনা 3 নম্বর মণ্ডল হয়েছে। তা সত্ত্বেও আমাদের মণ্ডল সভাপতিকে অন্যায়ভাবে ওনাকে পার্টি সরকারায় দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের এই বিক্ষোভ। আর যে মণ্ডল সভাপতি হয়েছে পরমেশ্বর মণ্ডল, ওনাকে আমরা মেনে নিচ্ছি না। মানে কেন তাকে মেনে নিচ্ছেন না? কেন মেনে নিচ্ছি না? উনি আমাদের সাথে সেইভাবে সহযোগিতা করেনি, তাই ওনার নেতৃত্বে আমরা লড়াই করতে পারবো না। এই যে সন্ত্রাস চলছে তৃণমূলের, উনি ভয়াতুর মণ্ডল সভাপতি, উনি ভয়ে বেরাবেক নাই। সেই কারণে আমরা ওর নেতৃত্বে কাজ করতে পারবো না। এইটা তো দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমরা ওর নেতৃত্বে কাজ করে দেখেছি। উনি খুবই ভয়াতুর, উনি ঠিকমতো আমাদের সাথে সায় দেয় না। ওই জন্য আমরা এখানে এসেছি। আমাদের মণ্ডলের প্রায় 200 লোক এসেছে এখানে। বিক্ষোভকারীদের অভিযোগ, পরমেশ্বর মণ্ডল গত 2.5 বছরেরও বেশি সময় ধরে দলের সাথে কোনো যোগাযোগ রাখেননি, তারপরও তাকে পদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপির জেলা কার্যালয় ঘেরাও করেন ছাতনা 3 নম্বর মণ্ডলের বিজেপি কর্মীদের একাংশ। জেলা কার্যালয়ে নেতৃত্বকে না পেয়ে বিক্ষোভকারীরা জেলা কার্যালয়ের ভেতরেই অবস্থান শুরু করেন। জেলা নেতৃত্ব সিদ্ধান্ত বদল না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। দলের কর্মীদের এমন বিক্ষোভে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে বিজেপির জেলা নেতৃত্ব মুখে কুলু পেটেছে। দেখুন, এই বিষয়টা বিজেপির দলের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে যদিও আমাদের মন্তব্য করা উচিত নয়, তবুও বলবো যে গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিজেপি যে ফলাফল করেছে, তাতে বিজেপির কর্মীরা হতাশ এবং বিজেপির নেতৃত্বেরও মাথা খারাপ হয়েছে। সামনেই তো লোকসভা নির্বাচন, কোথাও সংগঠনের প্রভাব পড়বে বিজেপি? দেখুন, সেটা বিজেপির নেতারা ভাববেন। এই বিষয়ে সাংগঠনিক কোনো প্রভাব পড়বে কি না, সেটা বিজেপির নেতারা ভাববেন। আমরা আমাদের দলের সাংগঠনিক কার্যকলাপ করব। যেটা বলছেন লোকসভা নির্বাচনে আর দেখুন, লোকসভা নির্বাচনের পর বিজেপির এই ধরনের কার্যকলাপ করার মতো লোক থাকবে। তৃণমূলের দাবি, পঞ্চায়েত নির্বাচনে হেরে বিজেপি কর্মীরা সকলেই হতাশ। এই ঘটনা সেই হতাশারই বহিঃপ্রকাশ। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি।